আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, এবং এটা বললে অভিভাবকরা খুব খুশি হতো। আমি মূলত পাখি হতে চেয়েছিলাম। গল্পটা খানিক ব্যক্তিগত। চিঠির সাথে সাথে ভালোবাসা সহজলভ্য হয়ে গেছে। ভালোবাসা প্রকাশ করবার জন্য অপেক্ষা করতাম। গল্পটা খানিক ব্যক্তিগত, সেটা নিয়ে আসলে কথা না বলাই শ্রেয়। তবে হ্যাঁ, চিঠির অভিজ্ঞতা আমার হয়েছে এবং খুব ভালোভাবে হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে আমার পাশের বাড়ির গলিতে যে দোকানে চকলেট পাওয়া যায় নিয়মিত, সে চকলেট আর রাস্তার একদম শেষ মাথার কোনো একটা মোড়ের দোকানের চকলেট, দুটো আলাদা যে শ্রেণী বিভাজন। আসলে হয় কি, আমরা যখন নিজেদের ভালোবাসা প্রকাশ করবার জন্য অপেক্ষা করতাম, নিজেদের ভালোবাসা প্রকাশ করবার জন্য আমরা একটা চিঠি পাঠানোর পর 2-3 দিন অপেক্ষা করতে হতো চিঠিটা পৌঁছলো কিনা। এরপর সেই চিঠির যে রিটার্ন যে চিঠিটা আসে, হ্যাঁ, ফিরতি খামে যে চিঠি আসে, সেই চিঠিটা আসলে আমার হাতে পৌঁছতে আরো 2 দিন। তার মানে হচ্ছে আমরা যদি 10টা প্রশ্ন করি চিঠিতে, সেক্ষেত্রে এই 10টা প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদের মিনিমাম 7 দিন অপেক্ষা করতে হতো। সেই জায়গায় ধরেন এখন কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হয়, কয়েক মিনিট অপেক্ষা করতে হয়। তো সেই জায়গা থেকে আসলে খুব সহজলভ্য যে ভালোবাসার আদান প্রদান, সেই জায়গা থেকে আসলে আমি বলবো যে চিঠির সাথে সাথে ভালোবাসা সহজলভ্য হয়ে গেছে আসলে অনেকটা, সবার ক্ষেত্রে না, মোস্ট অফ। আমি তো মূলত তিশার সাথে প্রথম কাজ হচ্ছে, তো সেই জায়গা থেকে আমার তিশাকে মনে হয়েছে ও কোঅপারেট করে। আমি নতুন নতুন বলতে হচ্ছে আমার প্রেক্ষাপটে আমি নতুন, সেই জায়গা থেকে তিশা মোটামুটি ভালো করছে। ওর জায়গা থেকে ও যতটুকু বেস্ট দেওয়া সম্ভব চেষ্টা করছে। ব্যাপারটা হচ্ছে কবিতার সাথে তো আসলে অনেক অনেক দিনের পথ চলা। সেই জায়গা থেকে সাহিত্য মূলত অভিনয়ের বাইরের কিছু না। আমরা তো মূলত যে সাহিত্য রচিত হচ্ছে বা যে সাহিত্য রচনা করা হচ্ছে, সেটার সর্বশেষ প্রেক্ষাপট যদি আমরা একটা ভিজুয়াল কিছু পাই, মানে মূলত আমরা তো গল্প পড়ে আসলে গল্পটা ভাবি, চিন্তা করি, দেখি। তো সেই জায়গা থেকে ভিজুয়ালটা আমার কাছে মনে হয় যে একটা গান, কবিতা, ফটোগ্রাফি, একটা নাটক, চরিত্র, এগুলো সব আসলে একই সুতোই গাঁথা। যখন একটা ছবি আমরা দেখি, সেই ছবিতে একটা গল্প থাকে, সেই গল্পে বিভিন্ন চরিত্র থাকে, চরিত্রটা কোথায় বসবে, কোথায় দাঁড়াবে, হ্যাঁ, তো ওখানেও তো একটা নাটকীয়তা আছে। কিংবা ধরেন গানের ব্যাপারটা, যখন আমরা গান করি, যখন একজন শিল্পী গান গায়, তখন তার কণ্ঠে রাগ, ক্ষোভ, অভিমান, বিচ্ছেদ, বিরহ সবই তো থাকে। তো অভিনয়ের ক্ষেত্রেও তো তাই। আমাদের ভয়েস অ্যাক্টিং, যেটা আমরা যখন অভিনয় করছি, তখন তো আমাদের কণ্ঠটাকে অভিনয় করাইতে হচ্ছে, যেটা গানে করানো হয়, কবিতা আবৃত্তিতে করানো হয়। তো আমার কাছে মনে হয় যে এগুলো আসলে এক সূত্রে গাঁথা। আমার জন্য খুব আনন্দ ভ্রমণ হচ্ছে আর কি। আমি নতুন নতুন কিছু জানছি, প্রতিদিন নতুন নতুন একটা চরিত্র দেখছি, যখন একটা নতুন চরিত্র পাচ্ছি চেষ্টা করছি সেটার ভিতরে যাবার। তো এটা একটা জার্নি আছে, আমার কাছে খুব ভালো লাগছে। আমি মূলত পাখি হতে চেয়েছি। ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। আমরা ছোটবেলা থেকে যখন বেড়ে উঠি, তো একটা পর্যায়ে যখন আমাদের ব্যাপারটা এরকম হয় যে আমাদের উপর তো এক প্রকার চাপিয়ে দেওয়া হয় যে ওকে ডাক্তার বানাবো, ওকে ইঞ্জিনিয়ার বানাবো। তো সেক্ষেত্রে যখন কাউকে বলা হয়, মানে ওই সময়ের একটা প্রাউডের ব্যাপারটা ছিল যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, এবং এটা বললে মূলত আমাদের অভিভাবকরা খুব খুশি হতো। তো সেই জায়গা থেকে আসলে আমি যা যা করছি বা আমি যা যা করেছি, এগুলো তো মূলত সেটার মধ্যে পড়ে না। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি যখন ডাক্তার হচ্ছি কিংবা আমি যখন ইঞ্জিনিয়ার হচ্ছি, আমার দায়িত্ববোধ কি বেড়ে যাচ্ছে না? আমি ডাক্তার হওয়ার পর আমার দায়িত্ববোধ আরও বেড়ে যায়। অনেকগুলো মানুষের জীবনের অনেক কিছু আমার হাতে থাকে। হ্যাঁ, না, হাত তো মূলত উপরের হাতে থাকে। মানে ব্যাপারটা হচ্ছে আমি তো উসিলা, আমার তো ওই জায়গাটা থাকে যে আমার হাতে একটা মানুষের চিকিৎসা হচ্ছে। তো আমার তো দায়বদ্ধতা আরও বেড়ে গেল। একজন ইঞ্জিনিয়ার হওয়ার পর আরও দায়বদ্ধতাটা বেড়ে গেল। তো তাহলে পড়াশোনার একটা জার্নি, এরপর আবার ডাক্তার ইঞ্জিনিয়ারের একটা জার্নি, তাহলে আমাদের জীবনের শেষের আসলে আনন্দটা কোথায়? আমরা আসলে কী হতে চেয়েছি? তো আমার কাছে মনে হয় যে একটা মানুষ দিন শেষে হয় পাখি হতে চায়, স্বাধীন হতে চায়, যেখানে খুশি উড়ে যেতে চায়, যেটা ইচ্ছা করতে চায়। তো সেই জায়গা থেকে আমি পাখি হতে চাই এবং আমি পাখি হব, হতেই হবে আমার।